हे गाइज वेलकम बैक टू माई चैनल। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গেছিলাম, ওয়াঘা বর্ডার। সেখানে আমার ফ্যামিলি সবাই গেছিলো, আর ওখানে কী কী হয়েছিল আগের ভিডিওতে পুরো দেখানো হয়েছিল। আর আমি বং বিউটি এরিকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পার্ট 5-এর ভিডিও নিয়ে। তো তোমরা দেখছো আমার চ্যানেলে ভিডিও। তো বর্ডার থেকে ফেরার পথে আমরা একটা মন্দিরে গেছিলাম। এটা হলো মিনি স্বর্ণ মন্দির, কিন্তু এখানে ঠাকুর হলো রাধাকৃষ্ণ। আগে আমরা স্বর্ণ মন্দিরে যেখানে দেখেছিলাম ওখানে ভগবান মানে ওয়াইগুরুকে, তেমন এটা রাধাকৃষ্ণেরই মন্দির। এখানে স্বর্ণ মন্দিরের থেকে মিনি স্বর্ণ মন্দিরের দূরত্ব 1 ঘন্টার রাস্তা। তো আমরা ফেরার পথে মন্দির হয়ে ফিরেছিলাম, কারণ আমরা এখানে 2 দিনই পাঞ্জাবে থাকবো। তো এটা আমাদের লাস্ট দিন, পরের দিন সকালবেলা ভোরের দিক করে আমাদের বেরিয়ে যেতে হবে। তাই জন্য আমরা ভাবলাম যে যত পর্যটক কেন্দ্র আছে সেগুলো আমরা সবকটাই ঘুরে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা চারিপাশটা খুবই সুন্দর। এটাও স্বর্ণ মন্দিরের মতন, চারিপাশটা জলে ঘেরা। তো আমরা এমনিতেই খুব টায়ার্ড ছিলাম, তো আমাদের পাঞ্জাবের লাস্ট ডেস্টিনেশন এই মন্দিরটাই ছিল। তো এই মন্দিরটা হয়েই আমরা শীতে বাড়ি যাব। জায়গাটা খুবই ভালো লেগেছে, এটা খুবই শান্তির একটা জায়গা। এই জায়গাটা আমাদের ভালো লাগলো, খুবই শান্তপ্রিয় একটা জায়গা। তো সামনে দেখলাম জলের মধ্যে অনেক ছোট ছোট মাছ ছিল। তো দেখলাম সামনে মহাদেবের একটা মূর্তি। তো ভালো লাগলো এই জায়গাটা স্পেশালি। ঘোরার পর বাসে করে আমরা চলে গেছি। তো তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি, আরও রেস্ট আমাদের দরকার ছিল। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। শুয়ে পড়ে আমি তোমাদেরকে সকালের ফুটেজ দেখাবো। তো গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল উঠে আমি হাজির হয়ে গেছি, আর আমরা সব রেডিও হয়ে গেছি। আর আমার একদম ছাড়তে ইচ্ছা করছিল না, কারণ এখানে 2 দিন ছিলাম। আমার জায়গাটা খুবই ভালো লেগেছে, স্পেশালি পাঞ্জাব জায়গাটা। আমরা সব ব্যাগ প্যাক করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার বর নেমে আসছে। তো আমরা লিফটে করেই আগে নিচে নামবো, আমাদের জিনিসপত্র সব ওখানকার ছেলেরাই নামিয়ে দেবে। তো আমি রেডি হয়ে গেছি, দেখছো জাস্ট নর্মাল জামাই পরেছি, আর আগের দিনের জামাগুলোই পরেছি, কারণ নতুন জামা বার করার মতন টাইম ছিল না একদমই। আর ওই সব জামা পরেও বা কী হবে, সেখানে আমরা কাটরাতে যাচ্ছি। তো বাসে জার্নি পুরো দিন থাকবে, তোমরা দেখো সব। আমার ফ্যামিলি আর আমরা সব যতজন এসেছিলাম সব রেডি হয়ে বাইরে নেমে পড়েছি, আর আমাদের বাস চলে এসেছে দেখো। তো এই বাসে আমরা 10 ঘন্টা মতন জার্নি করব। আসলে আমি 10 ঘন্টা বলেছি, কারণ আমাদের ট্যুর গাইড বলেছিল 8 ঘন্টার সফর, কিন্তু আমাদের 2 ঘন্টা আরও বেশি লেগেছে। তো রাস্তা বলা যায় না, স্পেশালি পাহাড়ি এলাকার রাস্তা। আর ইনি যিনি দেখছে তিনি হলো বাস ওনার। তো এখানে ছোট ছোট বগি ছিল উপরে আর নিচে। তো আমরা একটা বগিতে 2 জন করে যাবে। তো একটাতে মা আর আমার ননদ ছিল, আর এইটাতে আমি আর আমার বর ছিল, আর একটাতে আমাদের বড় মা ছিল। তো আমরা এখানে বসে পড়েছি, আর আমার স্পেশালি খুব ভালো লাগছিল, কারণ এটা আমার ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা শুয়েও যেতে পারবো, বসেও যেতে পারবো। তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি যেমন আগের ব্লগে বলেছিলাম যে এখানকার বেশিরভাগ বাড়ি প্লাস্টার করা নেই। তো এটা একটা নতুনত্ব এখানে লাগে। আমাদের সাথে যারা গেছিলো তাদের এবং আমার ফ্যামিলি সবারই এই পাঞ্জাব খুবই ভালো লেগেছে। আর পাঞ্জাব ছেড়ে আমরা এবার কাটরাতে ঢুকবো। তো কাটরাতে ঘোরার মতন সেরকম কিছুই নেই, কিন্তু ওখানে মেন যেটা আছে সেটা হলো বৈষ্ণব দেবী মন্দির। তো ওখানেই আমরা সব যাব। হ্যাঁ, কিন্তু সেটা কালকে, কারণ আজকে আমরা 10 ঘন্টা সফর আগে পূরণ করি, আর এখান থেকে কাটরা স্টার্ট হচ্ছে। পাঞ্জাবের গোড়া শেষ আর কাটরা শুরু। তো এইটা হাইওয়ের পাশে আমরা একটা ধাবাতে নেমেছি, যেখানে কিছু খাবার দাবার আমরা কিনেছি, প্যাকেটিং খাবার কিনেছি, কারণ বাসে খুবই বোর হয়ে যাচ্ছিলাম আমরা, প্লাস খিদেও পাচ্ছিল। তো এখান থেকে অনেক জিনিস আমরা নিয়ে, আর এখানে খুব ফাঁকা জায়গা ছিল, তার কারণে আমরা একটু শ্যুট করে নিয়েছিলাম।
স্টার্টিং খুব ভালোই লাগছিল, তারপরে অনেক বোর হচ্ছিলাম, কি করা যাবে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পর আমি তো পুরো ঘুমিয়েই পড়েছিলাম। আমার বর কিছু কিছু শ্যুট নিয়েছিল। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, আর অন্ধকার হতে হতে আমরা উঠেও পড়লাম। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন পাহাড়ি রাস্তায় উঠছিল, এত ভালো লাগছিল দেখতে চারিপাশে ভিউ। আর শুধু মনে হচ্ছিল যেন উপরে একদম জোনাকির মতন যেন শহরগুলো পড়ে আছে, সঙ্গে আঁকা বাঁকা পথ। তো আমি খুবই দেখছিলাম আর ভালো লাগছিল, কিন্তু সকাল হলে হয়তো আরও ভালো লাগতো জিনিসটা, কারণ অন্ধকারে তো সেরকম বোঝা যায় না। আর জাস্ট ব্রিজটা দেখো, অসাম লাগছে, লাইটিংয়ে এত সুন্দর লাগছে। তো আমার প্রত্যেকটা আঁকাবাঁকা পথে ঢুকছি আর একটা করে টানেল আসছে। তো এখান থেকে আমাদের টানেল শুরু। অনেকই টানেলে গেছে, আর টাইম জাস্ট মনে হচ্ছে শেষই হচ্ছে না, আর আমরা বসেই আছি। খুব বোর হচ্ছিলাম এরকম টাইম করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে লাইটিংয়ে একটা আঁকা বাঁকা পথ পাহাড়ের উপরে উঠেছে। তো এটা আমরা দূর থেকে অনেকবারই দেখেছি, তো সেরকম বুঝতে পারছিলাম না। বৈষ্ণব দেবীতে যে পাহাড়টাতে উঠতে লাগে, এটা সেই পাহাড়টাই, তো আমরা বুঝতে পারছিলাম না। ফাইনালি 10 ঘন্টা শেষ, বাস থেকে আমরা নেমে পড়েছি, আর এটা কাটরা শহর। এরপর আমাদের কি হলো সেটা আমরা পরের পার্টে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস।